গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকেই প্রচুর কাজ থাকে, কিন্তু আজকে শরীরটা ঠিক ভালো নেই। একদিন হয় না, একটু ল্যাথখোর মতন এরকম সকাল থেকেই মনে হচ্ছে আজকে শরীরটা ঠিক জুতের নেই। তো সব কিছু এর মধ্যেই করতে হবে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমি ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। তো একটুখানি কেমন যেন একটু আনইজি লাগছে, এটাই যা। তো সকালটা এটা দিয়ে শুরু করলাম। আর আজকে একটু বেরোতেও হবে, কারণ আজকে বাঁশবেড়িয়ায় গুরুজির আশ্রমে একটু যাব। ওখানে উনি এসছেন, ওনার সঙ্গে দেখা করব। আর তা তো আপনাদের সবই দেখাবো যখন যাব। আর হচ্ছে ওখানে আরেকটু কারণে যাব, যে ওখানে ওনার আশ্রমে অনাথ শিশুরা ওখানে থাকা খাওয়া এবং ওখানে স্কুলে, বাইরে কোনো স্কুলে, বাঁশবেড়িয়া স্কুলে সব পড়াশোনা করে আমি খবর পেয়েছি। তাদের সঙ্গে যে একটুখানি কথা বলবো, আশেপাশে যা যা দেখলাম সবটাই আপনাদের দেখাবো। তো চলুন আজকে এটা দিয়ে শুরু করলাম। আজকের সকালে জলখাবারে হচ্ছে ছেলেকে মুসলি দিয়ে দিচ্ছি, আর ওর বাবাকে টিফিনে দেবো রুটি আর আলুর তরকারি। আজকে সকালে চুচুড়াতে সকাল 10টা নাগাদ আকাশটা দেখুন পুরো কালো করে মেঘ করে এসছে। দেখে ভয় পাওয়ার মতন এমন আকাশটা, মানে সেই কালবৈশাখী ঝড়ের যেমন আকাশ হয় না, সেরকমভাবেই বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আমি মানে গেলাম ওপরে, গিয়ে জামা কাপড় তুলে নেওয়ার পর আকাশটার এই অবস্থা, তা নিজে দেখে তো ভীষণ ভয় ভয় লাগছিল। কেমন যেন মনে হচ্ছে একটা গিলে খেতে আসে, যেমন একটা আকাশটা দেখে মনে হচ্ছিলো। তাই আমি একটু দেখলাম, আপনাদের সাথেও একটু দেখালাম। একদম কি অবস্থা, কালো মেঘ, তবে একটু একটু করে কিন্তু কেটে যাচ্ছে। তারপর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টিটা। আমি যতটা পেরেছি আপনাদের জানলা দিয়ে দেখাচ্ছি, কারণ মোবাইলের ওপরে জল পড়লে তো সেটা খুব প্রবলেম হয়। তাই যতটা জানলা দিয়ে গ্রিল দিয়ে দেখানো গেছে, ওই মেঘটা যেটা দেখালাম তারপরেই বৃষ্টিটা কিন্তু শুরু হলো। সকালে একজন অফিস যাওয়ার আগে দাড়ি কামাচ্ছে, বাড়িতেই রোজ রোজ করে এটা। আজকে দেখালাম। কি করছো? গাড়ি কামাচ্ছি। দেরি হয়ে গেছে আজকে আমার, উঠতে দেরি হয়ে, কালকে ওই যে ঘটনাটা ঘটেছিল না, ওই গিয়ে আস্তে আস্তে সকাল থেকে আস্তে আস্তে রাত লেট হয়ে গেছিলো, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালে, একটু দেরি হয়ে গেল আজকে। ঠিক আছে, চলো। আজকে লাঞ্চে করেছি হচ্ছে ভাত, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজি করেছি, আর করেছি হচ্ছে পোস্ত। আর যে পোস্তর পেঁয়াজটা একটু পুড়ে গেছে, পোস্তটা এখন মাখা মাখা হয়েছে। আর হয়েছে দই রুই, দই কাতলা, এই তো দই কাতলা, কাতলা মাছ দিয়ে দই দিয়ে সর্ষে পোস্ত বেটে করে, যেটা আমার ছেলের খুব পছন্দের। আজকে খাবে, জানি না কী ব্যাপার। ঠিক আছে, চলুন আজকে লাঞ্চটা এই দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো, তারপরে আমাদের। রবিবারে ছিল। মানে খাওয়া দাওয়া দিয়ে প্রচুর ভক্ত এবারে সেই ছাত্রছাত্রী পার্টি সে বলছে কৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। সে কি কথা মিলে পড়লে হবে না, কথা মিলে না স্মরণ করে পড়ে গেলে হবে না, একটা অধ্যায় পড়তে হবে, এবার তার ব্যাখ্যা ঠিক কথা মিলে ঠাকুর কি বলছে ঠিকই। হ্যাঁ, ছাত্র পার্টি যাবে না, বুক কৃষ্ণা বুক ফেটে গেল, সে কোনো কিছু খাবে না, সে সাথে নদীতে জল ছাড়া খাবে, বৃষ্টির জল ছাড়া খাবে, সাথে বৃষ্টির জল ছাড়া খাবে। আবার আপনাদের কবে আছে অনুষ্ঠান? হ্যাঁ, এর মধ্যে আবার কবে আছে অনুষ্ঠান? প্রায় ছোটখাটো হয়, এবার মনে হচ্ছে হবে অভিষেক, শিবের হচ্ছে অভিষেক। বিকেলবেলা যখন মহারাজ যেখানে বসে আছেন সেখানে ওনার কাছে গেলাম, ওনার সঙ্গে একটু দেখা করতে গেলাম, তখন চারিদিকে ঘরে দেখুন ঠাকুরের সমস্ত ছবি রয়েছে, দারুণ সুন্দর, রামকৃষ্ণ, সারদামণি সমস্ত খুব সুন্দর। আর এখানটা হচ্ছে শিব মন্দির,
আর কয়েকদিন আগে এখানে অনুষ্ঠান হয়েছে গুরু পূর্ণিমাতে, প্রচুর লোকজন খেয়েছে এখানে। এই যে রয়েছে এখানে কৃষ্ণ, একদম একটু পরেই পুজো হবে বলে তার সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে। দারুণ সুন্দর বেশে, আর উপরে পাখা চলছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু এই পাশে রয়েছে শিব ঠাকুর, মহাদেব। এইখানে লেখা আছে কী কী নিয়ম, সব কিছুই এখানে লেখা আছে। আর এটা হচ্ছে গুরু মহারাজরা এখানে থাকেন এবং যেসব শিষ্যরা এখানেই থাকে। আর অনাথ আশ্রমদের পাশেই কিন্তু আলাদা করে বিল্ডিং, এই যেটা দেখাচ্ছি এটা অনাথ আশ্রমদের কিন্তু বিল্ডিং। তার পাশেই হচ্ছে কি বলে কি রামকৃষ্ণদেবের আশ্রমটা, সুন্দর দেখতে। পাশেই হচ্ছে সমস্ত অনাথ আশ্রম ছেলেরা এখানেই আছে, খাওয়া দাওয়া করে, থাকা, এবং বাইরে বাঁশবেড়িয়া স্কুলে পড়তে যায়। চারিদিকটা একটু দেখালাম। এর আগেও আমি একবার গেছি এখানে, কিন্তু যেহেতু মহারাজ এসছেন, ওনার সাথে দেখা করতে গেলে এই জায়গাটা এত সুন্দর যে না দেখে তো পারলামই না। আর এই যে কাপড় দিয়ে ঘেরা, মানে চাদর দিয়ে ঘেরা, এখানে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবিটা দেখালাম আপনাদেরও। হুম, তুই এখানে থাকিস? কবে থেকে আছিস? আমি এখানে 5 মাস হলো। 5 মাস হলো। আচ্ছা, এখান থেকে পড়াশোনা করিস, তাই তো? কোথায় পড়িস? ওই ওইখানে স্কুলে বাসবেড়িয়া। জোরে বাঁশবেড়িয়া স্কুলে পড়িস, তাই তো? আর বাদ দিয়ে এখানেই থাকিস? হ্যাঁ, পরিষেবা খুব ভালো বলে এখানে, হ্যাঁ, থাকা খাওয়া সব কিছু ভালো, ফ্রিতে। সবার আগে এটাই জানা দরকার ছিল, সব কিছু ফ্রিতে ওনারা বলেছেন। আর এমনি তোর কোনো অসুবিধা নেই এখানে, তাই তো? এরকম তোর মতন অনেক ছেলেরা এখানে আসতে পারে, যারা অনাথের মধ্যে থাকবে এখানে, তাদের অনাথ মনে হবে না। এমন একটা সুন্দর জায়গা আমি জানি, কারণ এখানকার যিনি মহারাজ ভীষণ ভালো মানুষ, বা আদার্স যারা এখানে তাদের সঙ্গে তুই আছিস, তারা প্রত্যেকে সবাই ভালো। আচ্ছা, স্কুল থেকে একটু আগে ফিরলি দেখলাম সাইকেল নিয়ে। আচ্ছা, তো কার দেরি করবো না, যা খাওয়া দাওয়া কর। তোর বাড়ি বর্ধমান। বর্ধমান? বাড়িতে কে আছে? মা আছে, মা আছে। এখানে তুই যাস? বোনি আছে। বোন আছে। আর তুই যাস এখান থেকে? একদম যাসই না এখানে? এখন যাই তো মানে কোনো কোনো সময় যেতে হয়তো মায়ের সাথে দেখা করতে। মা এখানে আসে? এখানে আসলে আমার দিতে পারি। আচ্ছা আচ্ছা। আর কি যেন বলো, হ্যাঁ ঠিক আছে, যাই এবার তো সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, তুই এখানে থাকিস? তাও কত বছর ধরে আছিস এখানে? এবছর দুর্গাপুজো এলে 5 বছর হয়। 5 বছর ধরে আছিস? তোকে তুই বললাম, কিছু মনে করিস না, না, না। আমার ভাইয়ের মতন বলে। আর এখানে পড়াশোনা? পড়াশোনা না, আমি কিচেনের রুমে কাজ করি। কিচেনের রুমে কাজ করিস? আর এমনি খাওয়া দাওয়া? ঠাকুরে কাজ করি না, সমস্ত ঠাকুরের কাজকর্ম করিস? খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া সব কিছু। ভীষণ ভালো জায়গা, এটা আমি বলবো। এখানকার মহারাজ যিনি ভীষণ ভালো মানুষ, আমার তার সাথে আমি এর আগেও আলাপ করেছি। আর তোদের দিক দিয়ে কোনো রকম না, খুব ভালো লাগলো আলাপ হয়ে।
কিচেনে কী কী কাজ করতে হয়? রান্না বান্না সব কিছু? রান্না-বান্না সব কিছু। রোজকার রান্না বান্না। ভালো কোথায় বাড়ি? মেদিনীপুর। মেয়ে তুমি, কি নাম? শ্যামলাল দাস। বাড়ি থেকে কে আছে? বাবা মা আর যাওয়া? দাদা দাদা যাওয়া হয় মাঝে মাঝে, কোনো কাজ থাকলে তখন যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে যখন কোনো অনুষ্ঠান হয় বড় সড়ো, তখন এখানে সমস্ত খাওয়ানো দাওয়ানো হয়। এই যে চেয়ার টেবিল সব প্যাক করা রয়েছে, যখন অনুষ্ঠান হয় তখন এখানে খাওয়া দাওয়া হয়। এই যেমন কদিন আগে গুরু পূর্ণিমাতে হয়েছে, যেটা আমার জানা ছিল না। আমি ভাবছি আপনি ওখানেই আছেন, বললেন না আমি এখন ওখানেই থাকবো। তারপর শুনলাম না, না। যে যার জন্য গেছিলেন তিনিও নাকি দেহ রেখেছিলেন। হ্যাঁ, আপনাদের আবার জন্মাষ্টমীতে অনুষ্ঠান আছে, তার আগে কিছু আছে? দুর্গাপুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালী পুজো সব। না ওইখানে দেখলাম লিস্ট। গঙ্গার জল বেড়ে কোথায় চলে এসছে, একদম মঠের কাছাকাছি চলে এসছে। এই সামনে পুরোটাই গঙ্গা। দেখছেন, এটা গঙ্গার জল, পুরোটাই গঙ্গা, ত্রিবেণীর গঙ্গা, মানে বাঁশবেড়িয়ায় জল পুরোটাই ঢুকে গেছে। আর প্রচুর পানার সমাগম। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে শরীরটা সকাল থেকে একটু ভালো নেই, তো তার মধ্যেই সব কিছু করতে হচ্ছে। তা চলুন আজকে রাতের ডিনার কি করেছি সেটা দেখিয়ে দিই। আজকে ডিনারে তো ভাত রয়েছেই, আর মুসুর ডাল ওবেলায় করেছি, যেটা আমি খাবো বলে রাত্রিবেলা। আর ড্রাগন চিকেন একটু বানিয়ে নিয়েছি অল্প করে, আর রুটি আর স্যালাড। এই দিয়ে রাতের আজকে ডিনারটা সেরে নেবো। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এইখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর সামনে খাবার জন্য বলো। ফেসবুকটা বলবেন। ফেসবুকে, আর আপনারা যারা যারা ফেসবুকে দেখছেন তারা তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর জন্য এইটুকুনি, গুড নাইট। বলো। গুড নাইট, খাওয়া হবে এবার। তো চলুন কালকে আবার নতুন করে দেখা হচ্ছে।